গাছ পুরনো হলে তাকে কেটে ফেলো না। যদি সেই গাছে ফল না দেয় তাহলে অবশ্যই ছায়া দেবে। তেমনি একইভাবে মা বাবা বয়স্ক হলে মা বাবাকে অবহেলা করবেন না। যদি টাকা পয়সা না দেয় তাহলে অবশ্যই দোয়া দেবে। একবার অর্জুন কৃষ্ণকে বলে যে বিষ কি? তখন কৃষ্ণ হেসে খুব সুন্দর একটা উত্তর দেয় যে বিষ হলো সেই সমস্ত জিনিস যা প্রয়োজনের চেয়ে বেশি হলে আর সেটা মানুষের জন্য বিষে পরিণত হয়। যেমন সম্পর্ক, ভালোবাসা, সম্পদ, অহংকার, এই সমস্ত জিনিস যা প্রয়োজনের চেয়ে বেশি হলে আর সেটা মানুষের জন্য বিষে পরিণত হয়। আর এটাই বাস্তব। একটি পাহাড় ততক্ষণ সুরক্ষিত থাকবে যখন তার সঙ্গে পাথর যুক্ত থাকবে। একটি গাছ ততক্ষণ সুরক্ষিত থাকবে যখন তার সঙ্গে পাতা যুক্ত থাকবে। একটি মাছ ততক্ষণ সুরক্ষিত থাকবে যখন তার সঙ্গে জল যুক্ত থাকবে। তেমনি একটি মানুষ ততক্ষণ সুরক্ষিত থাকবে যখন সে পরিবারের সঙ্গে যুক্ত থাকবে। হ্যাঁ, পরিবার থেকে আলাদা হয়ে যাবেন, স্বাধীনতা পেয়ে যাবেন, কিন্তু সংস্থা হারিয়ে ফেলবেন। যদি কেউ আপনাকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে তাহলে তার বিশ্বাসকে ভাঙবেন না, আর তার বিশ্বাসকে ভেঙে তাকে এটা বুঝাবেন না ঠিক সে আসলেই অন্ধ। এই পৃথিবীতে দুটো জিনিস ভাঙার জন্য হয়েছে, একটা হলো নিঃশ্বাস আর একটা হলো বিশ্বাস। নিঃশ্বাস চলে গেলে মানুষ একবার মরে, কিন্তু বিশ্বাস ভাঙলে মানুষ বারবার মরে। তাই কারো বিশ্বাস ভাঙবেন না, কারো বিশ্বাস নিয়ে খেলা করবেন না। জীবনে এ ধরনের লোক থেকে সাবধান থাকবেন যারা সামনে কিছু বলে আর পিছনে অন্য কিছু বলে, কারণ এরা ভাইরাসের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যাবে যখন অন্যের কষ্ট দেখে আপনার হাসি আসে। যদি কোনো জায়গায় আপনি বারবার অপমানিত হয়েছেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন, আপনার কোনো দোষ নেই। কারণ রাস্তাঘাটে সাপকে দেখলে সবাই তাকে মেরে ফেলে, মন্দিরে দেখলে সবাই তাকে প্রণাম করে। তাই আপনি আপনার জায়গা সঠিক, বরং আপনার স্থান পরিবর্তন করুন। লোকে বলে টাকা রাখো, খারাপ সময় কাজে লাগবে। আর আমি বলি খোদার উপর বিশ্বাস করো, খারাপ সময়ও আসবে না।